আজ শোনাবো এমন একটি ট্রেন জার্নির গল্প যা আজ থেকে বহু বছর পরও রয়ে যাবে এক মূল্যবান ইতিহাস হিসাবে। উত্তরবঙ্গর সঙ্গে দক্ষিণবঙ্গকে রেলপথে অর্থাৎ শিয়ালদাহ নিউ জলপাইগুড়ি রুটে ভায়া কল্যাণী, কৃষ্ণনগর, বহরমপুর হয়ে ভাগীরথী নদীর উপর দিয়ে নসিপুর রেলওয়ে ব্রিজের সাহায্যে জুড়ল। আর শুরু হলো রেলওয়ের একটি নতুন অধ্যায়। এই নতুন রুটের প্রথম ট্রেন 03020 আজিমগঞ্জ কৃষ্ণনগর প্যাসেঞ্জার ট্রেন। এই পর্বে আপনাদের সামনে তুলে ধরব সেই ট্রেন যাত্রার অভিজ্ঞতা, সঙ্গে এই নতুন রুটের গল্প। তাহলে সিট বেল্ট বেঁধে নিন এক নতুন ইতিহাসের সাক্ষী হতে। নমস্কার, আমি অভি, আর আমি চলে এসেছি সম্পূর্ণ নতুন এক ধরনের অভিজ্ঞতা নিয়ে। আজ থেকে ঠিক কয়েকদিন আগে 2 তারিখে মহালয়ার দিন উদ্বোধন হয়েছে কৃষ্ণনগর থেকে আজিমগঞ্জ ট্রেন, এবং সেই ট্রেনের অভিজ্ঞতা আজকে আমি নিতে এসেছি। আমি সঙ্গে আমার একজন ভাই আছে, দীপ, আমার পরিচয় করাবো। তো এই যে এই রুটটা নিয়ে এত কেন মাথা ব্যথা, আমি আজিমগঞ্জ স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি, কেন ছুটে আসা, সমস্ত কিছু বলবো। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তার সঙ্গে যারা আমার মতন উৎসাহী এই লাইনটা নিয়ে, যারা আমরা শিয়ালদা টু নর্থ বেঙ্গলের ভায়া কৃষ্ণনগর রানাঘাট এই লাইনটা নিয়ে যারা আমরা উৎসাহিত, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা থাকছে অনেক ইনফরমেশন। চলুন তবে বেশি কথা না বলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। এই হলো টিকিট, আমরা টিকিট কেটেছি। দেখতে পাচ্ছেন যে এখানে দুটো টিকিট আছে আমাদের, তার জন্য 50 টাকা ভাড়া। এই 104 কিমি ভাড়া কিন্তু মাত্র 50 টাকা। অর্থাৎ আমি যে আজিমগঞ্জ থেকে কৃষ্ণনগর যাব, এই টোটাল জার্নিটা কিন্তু মাত্র 25 টাকাতে 104 কিমি পথ। আমরা এই মুহূর্তে রয়েছি আজিমগঞ্জ স্টেশনের ওয়েটিং রুমে। আর আমরা অ্যাকচুয়ালি এসে মুর্শিদাবাদ ট্যুরটা করেই এখান থেকে রিটার্নের ইয়েটা করছি, এবং আমার সঙ্গে আছে দীপ। দীপকে হয়তো অনেকেই চেনেন। আর আমরা একটা কথা শেয়ার করতে চাইছি, আমাদের খাওয়া দাওয়ার অভিজ্ঞতা। আমরা এখানটাই চাইছিলাম যে ভালো কোনো একটা রেস্টুরেন্ট। তো তোমার কি অভিজ্ঞতা পেলে বলো এখানকার অভিজ্ঞতা খাওয়া দাওয়ার বিষয়ে? যে হ্যাঁ, এখান থেকে আমরা একটা রেস্টুরেন্টে গেছিলাম এবং ওখানে গিয়ে বিরিয়ানি খেলাম। তার আগে বড় কথা যে আমরা খুঁজছিলাম যে কোথায় খাওয়া যায়, হাতের হোটেল নাকি একটা স্ট্যান্ডার্ড হোটেল নিয়ে যাওয়ার কথা বলে। লাস্টে আমরা টোটো ভাড়া করলাম, তো একটা টোটো ভাড়া করে একটা রেস্টুরেন্টে গেলাম এবং সেখানে গিয়ে শুধুমাত্র বিরিয়ানি পাওয়া যাবে সেখানে, তো বিরিয়ানি আমরা অর্ডার করলাম। এবং সেখানে একটা এক্সপিরিয়েন্স হলো যে সেখানে কোনো এসিও নেই, ইভেন এই গরমে কোনো ফ্যানও নেই, কিন্তু আলটিমেটলি আমাদেরকে ওখানে খেতেই হলো, কারণ আমাদেরকে ট্রেন ধরতে হবে, সময় কম ছিল। তো ওখানে আমরা যথারীতি ওই গরমের মধ্যে বসেই খেলাম, তবে বিরিয়ানির টেস্টটা ভালো ছিল, এটাই যা ভালো লাগলো। ওর থেকে বোধহয় আমাদের বাইরে একটা হোটেল ছিল, ভাতের হোটেল, সেখানে খেলে বোধহয় ভালো হতো। এই ঘটনাটার কারণে এখানে শেয়ার করেছি যে আজিমগঞ্জের অনেক মানুষজন হয়তো আমাদের এই ভিডিওটা দেখছেন, আমরা তাদেরকে কখনোই খারাপ বলতে চাইছি না, তাই না? কিন্তু যদি আপনাদের এলাকাকে একটু আমাদের যারা আমরা আসবো বাইরে থেকে, তাদের মতন যদি একটু ব্যবস্থা করেন, তাহলে হয়তো আমাদের মতো অনেকেই হয়তো সুবিধা হয়। এটা জাস্ট গল্প। আর আমাদের ট্রেন এখন কত নাম্বার দেবে এখন বুঝতে পারছি না, আমরা এখন ওয়েটিং রুমে বসে আছি। আর বাকি গল্প যেতে তো হবেই। আর এইটা হলো আজিমগঞ্জ স্টেশন, আমরা এখন আজিমগঞ্জ স্টেশনে আছি। আর এখন সময় হলো একদম 4টে বাজতে কাটাই কাটাই 9 মিনিট মতন বাকি। 4টে 5-এ গাড়ি। মুহূর্তে আজিমগঞ্জের 6 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমাদের এই আজিমগঞ্জ কৃষ্ণনগর প্যাসেঞ্জার ট্রেন। আর এটা কিন্তু দিন নতুন ট্রেন ছিল, নতুন কোচ ছিল। আজ কিন্তু এটা কিন্তু পুরোনো কোচটাই দেওয়া হয়েছে। কেন বুঝতে পারছি না। সঙ্গে এখানটা দেখুন লেখা আছে আজিমগঞ্জ, রামপুরহাট, কাটোয়া, কৃষ্ণনগর, NILA আর AMP। এটা কোন স্টেশন কোড আমার জানা নেই, যদি জানা থাকে তাহলে জানাতে পারেন। আর এই হলো সেই 03020 আজিমগঞ্জ কৃষ্ণনগর ট্রেন। এবং এই ট্রেনের জন্য আমরা বিশেষ করে রানাঘাট, কৃষ্ণনগর এই দিককার যারা এই রুটের যারা শিয়ালদা রুটের যারা, তারা এত দিন অপেক্ষা করেছি, এবং তারপর আজকে আমার প্রথম এক্সপিরিয়েন্স। চলুন তবে ওঠা যাক এই ট্রেনটাতে, যদিও এই কোচটা ওল্ড কোচটাই।
তুলনামূলক কিন্তু কোচটা একদম ফাঁকা। আমরা উইন্ডো সিটি নিয়েছি, দীপ ওখানে বসে আছে। আর দেখে নেবো যে এখানকার ওয়াশরুমটা কেমন কি। এই হলো টয়লেট। টয়লেটটা খুব পরিষ্কার মোটেও আমি বলবো না, নর্মাল আর কি। আচ্ছা, কোথা থেকে যাচ্ছ? আমরা তো এখান থেকে উঠছি, এখানে আজিমগঞ্জ থেকে। যাবে কোথায়? বহরমপুর কোর্ট। বহরমপুর কোর্ট। এই যে নতুন যে রুটটা চালু হলো, তাতে তোমাদের কি মনে হচ্ছে, কেমন উৎসাহী? আমার উৎসাহ বলতে গেলে হ্যাঁ অনেকটাই সুবিধা, কারণ আজিমগঞ্জ থেকে যারা আসা যাওয়া করে তাদের কৃষ্ণনগরের একটা লাইনে যে রুটটা সংযোগ হয়ে যাবে, সেটা হয়তো তাদের সুবিধা হবে কাজের ক্ষেত্রে। তাছাড়া আগে কি করতে হতো? আগে তো যদি যাওয়ার সুবিধা থাকতো তাহলে ওখানে জিয়াগঞ্জ থেকে ধরতে হতো, কিন্তু এখন তো সেটা গঙ্গা পার হতে হতো। নৌকা পারতে তো অবশ্যই নৌকা পারতে হবে, কিন্তু এখন এটা সুবিধা হয়ে গেছে। সময় বাঁচলো? সময় অবশ্যই, সময় তো বাঁচবে, কারণ এখানে গঙ্গা পারতে একটা সময় লাগে, ওখান থেকে কিছু দূরে আবার স্টেশন আছে। টাকা বাঁচলো? হ্যাঁ, টাকাও বাঁচবে মোটামুটি, কিছু না হলে তো ধরুন আপ ডাউনেও 60 টাকা তো বাঁচবে, মোটামুটি কিছু হলেও বাঁচবে। সময় একদম কাটায় 4:05, আর 4:05 কিন্তু ট্রেন ছেড়ে যাচ্ছে আজিমগঞ্জ স্টেশন থেকে। একদম সঠিক সময়ে আমাদের যাত্রা শুরু হলো। বাই বাই আজিমগঞ্জ। আবার হয়তো দেখা হবে, আবারও হয়তো আসা হবে, তবে আজকের মতন বাই বাই। আর আমরা আজকে আজিমগঞ্জ ছেড়ে এগোচ্ছি কৃষ্ণনগরের দিকে, এবং আমার এই ট্রেনের যাত্রাটা প্রথম। দেখা যাক, চলুন এই যাত্রাটা কেমন হয়। সঠিক সময়ে ছাড়লে পরেও কিন্তু ট্রেনটা দাঁড়িয়ে গেছে হঠাৎ করে, আবার ছাড়ছে। আর আমরা আর কিছুক্ষণ পরেই কিন্তু সেই নসিপুর ব্রিজটা পার পাবো। এই হলো সেই নসিপুর ব্রিজ, যে ব্রিজটা নিয়ে কিন্তু এত কথা, এত কিছু। আর আমরা সেই নসিপুর ব্রিজ পার হচ্ছি, এবং এই হলো সেই ব্রিজটা। দেখতে আপনাদের সামনে সেই ব্রিজ পার করে ট্রেন চলেছে কৃষ্ণনগরের উদ্দেশ্যে। এই খুশি যে কতটা খুশি সেটা বোঝাতে পারবো না, জাস্ট বলে বোঝানোর মতো ভাষা নেই। আমরা ছেড়ে চলে এলাম সেই নসিপুর ব্রিজটা। এই যে নসিপুর ব্রিজটা পার হলাম আমরা, এই নসিপুর ব্রিজটা এত কেন হাইলাইটেড? সেই 2006 সাল থেকে, আমি যদি না খুব ভুল হই, সম্ভবত 2006 সাল থেকে এই ব্রিজটি তৈরি হওয়া শুরু হয়েছিল অনুমোদন পাওয়ার পর, এবং আজ 2024 সাল। এতদিন ধরে জমি জটের জন্য কিন্তু এই ব্রিজটি মানে এক প্রকার ঝুলে থাকা যাকে বলে বাংলা ভাষায়, সেরকমই ছিল। তারপর আজকে এত বছর পর এই রুটটা চালু হলো। এবার এই রুট চালু হওয়াতে আমার কি, আপনার কি যায় আসে? যায় আসে, আমার আপনার সঙ্গে রেলেরও যায় আসে। কেমনভাবে না, এই রুটে প্রায় 21 কিলোমিটার পথ কমতে চলেছে আমাদের বা রেলের, উত্তরবঙ্গ, কলকাতা থেকে উত্তরবঙ্গ কানেক্ট করার জন্য ভায়া রানাঘাট, কল্যাণী, কৃষ্ণনগর, বহরমপুর, আজিমগঞ্জ হয়ে। যদি এই রুটে এই 21 কিলোমিটার যদি আসার পথেই কভার হয়, তাহলে যাওয়ার পথে কতটা হচ্ছে, দিনে কতগুলো ট্রেন চলছে, সমস্ত কিছু মিলিয়ে রেলের কতটা সুবিধা, সেটা তো অন্য কথা। সঙ্গে আমার আপনার মতন মানুষজন যারা আমরা ধরুন এই কল্যাণ মানে নৈহাটির পরে থাকি, বিশেষ করে কল্যাণী, কৃষ্ণনগর, চাকদা, রানাঘাট বা এদিকে পলাশী, তারা যদি আমরা উত্তরবঙ্গ যেতে হয়, আমাদেরকে হয় সেই শিয়ালদা, নয় হাওড়া, না হলে সেই নৈহাটি হয়ে ব্যান্ডেল হয়ে সেই যেতে হয় উত্তরবঙ্গে। আমরা এখন থেকে কিন্তু যদি এই রুটটা চালু হয়ে যাওয়া মানে কি, এই প্রথম ট্রেন চালু হয়ে যাওয়া মানে কি, এরপর থেকে আরও ট্রেন চলবে, আরও আমাদের রুট মানে ট্রেন বাড়বে উত্তরবঙ্গে। জাস্ট আমাদের এখন জাস্ট একটা তুড়ির খেলা। আমরা মানে জাস্ট কৃষ্ণনগর থেকে বা রানাঘাট বা চাকদা যেখানে যেখানে স্টপ থেকে উঠবো, উঠে একটা ঘুম দেবো, সকালে উঠে এনজিপি থেকে তারপর তো মানে বলার কথাই রাখে না। যারা আমরা ঘুরতে ভালোবাসি তাদের জন্য এটা কি হতে চলেছে।
এই রুটে মোট 17টা স্টপ আছে এবং 17টা স্টপে কিন্তু দাঁড়াবে। তার মধ্যে প্রথম স্টপ মুর্শিদাবাদ এবং সেই মুর্শিদাবাদ স্টপে ট্রেন দাঁড়ালো এবং বেশিক্ষণ সময়ের জন্য দাঁড়াবে না, আমি আবারও উঠে পড়বো। আর এই যে আমরা আজিমগঞ্জ থেকে মুর্শিদাবাদ পর্যন্ত এলাম এত তাড়াতাড়ি, আমার মনে হয় যারা এই রুট যারা যাতায়াত করেন, বিশেষ করে মুর্শিদাবাদ মানুষজন গঙ্গা পার হয়ে, তারা ভালো বলতে পারবেন যে কতটা কষ্ট কমলো। কমেন্টে আপনাদের মতামত কিন্তু এক্সপেক্ট করছি। মুর্শিদাবাদ থেকে কে কে দেখছেন সেটা জানাতে ভুলবেন না। আচ্ছা, জানতে চাইছিল আমার নাম কি, আমার চ্যানেলের নাম কি। আর মুর্শিদাবাদ ছেড়ে যাচ্ছি আমরা। এইভাবে তাড়াহুড়ো করে কিন্তু ট্রেনে ওঠা একদম ঠিক নয়। দূরে কিন্তু কাশফুল ফুটে রয়েছে, দেখতে পাচ্ছেন, শরৎকাল। আর এই কাশফুল দেখলে বাঙালির মনে যে আনন্দ আসে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। সবুজ গ্রাম বাংলা, ওখানে মায়েরা দিদিরা বসে আছে আর এইখানে সুন্দর একটা পুকুর, জল ছবি, আহা কি দৃশ্য, ওখানে মাছ ধরছে। কাশফুলগুলো এখানটাই পুরো মরে গেছে, সেই সৌন্দর্যটা কিন্তু ওখানে পাওয়া যাচ্ছে না। এখন আমরা যেখানে আছি একদম ঠিক ধরেছি, এই দেখুন পদ্ম পুকুর দিয়ে যাচ্ছি আমরা। এই যে পদ্ম ফুল ফুটে আছে কিছু কিছু, আর কদিন পরেই লাগবে, মানে এখন অলরেডি পুজো শুরু হয়ে গেছে, এখন লাগবে। আচ্ছা, হোয়াট ইজ মাই ট্রেন দেখাচ্ছে যে এই ট্রেনটা কোন কোন স্টেশন দাঁড়াবে, একবারে ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। মোটামুটি কাশিমবাজার, বহরমপুর কোর্ট, নিউ বলরামপুর হল, সারগাছি, ভাবতা, বেলডাঙ্গা, রেজিনগর, সিরাজনগর হল, পলাশী, পাগলাচণ্ডী, দেবগ্রাম, সোনডাঙ্গা, বেথুয়া, মুড়াগাছা, ধুবুলিয়া, বাহাদুর, কৃষ্ণনগর, এই 17টা স্টেশনে কিন্তু ট্রেনটা দাঁড়াবে। এবং এটা হলো থার্ড কাশিমবাজার, থার্ড স্টপ কাশিমবাজার। প্রতিটা প্ল্যাটফর্মে তো আর দাঁড়িয়ে সম্ভব না, 17টা প্ল্যাটফর্মে। আমি চেষ্টা করব মেন যে স্টপগুলো, সেই স্টপগুলোতে একবার দাঁড়িয়ে সেখানকার একটু অভিজ্ঞতা আপনাদের শেয়ার করার জন্য। বেশ কিন্তু আকাশ কিন্তু মেঘলা আর সন্ধ্যাও হয়ে এসেছে, সময় এখন বাজে 4:30, সেই আন্দাজে কিন্তু অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে। সম্ভবত আমরা এখন বহরমপুর ঢুকছি। বহরমপুরে কিন্তু প্রচণ্ড ভিড় হয়ে গেল, মানে এতটাই ভিড় যে আর নামার মতন অবস্থায় নেই। এখন নামলে প্রায় উঠতে পারবো না, নিচে নেমে আর দেখার মতন অবস্থায় নেই। প্রচুর ভিড়। এখানে বোতল দিয়ে দেখুন জায়গা রাখছে, দেখুন দীপকে বলছে জায়গা রেখে দিন এইভাবে। আর জানালায় এতটা এখানে রয়েছে, যা সিট মোটামুটি ফাঁকা ছিল এইখানে মোটামুটি এইবার মোটামুটি ভরে যাচ্ছে বহরমপুরেই। হ্যাঁ, এই বোতলদের যে জায়গাটা রাখা হলো সেটা অন্তত পেয়ে গেল। যাক, তুমি একটা ভালো কাজ করলে, বোতলের জায়গা রেখে ডাকতে মানুষকে সাহায্য করলে। আমি বোতল ছাড়াও ব্যাগ দিয়েও জায়গা রেখেছিলাম। আচ্ছা, মানুষ, আচ্ছা মাসিমা ওখানে হাসছে। ভগবান তোমার অনেক আশীর্বাদ প্রদান করলো। ধন্যবাদ। আর ইউ হ্যাপি? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, বহরমপুর ছেড়ে যাচ্ছি এই মুহূর্তে। এটাই দেখা আচ্ছা, এবার কথা হচ্ছে যে এই হঠাৎ করে হায়দ্রাবাদ সিরিজের মাঝখানে কেন এই ভিডিওটা? কারণ এই ভিডিওটা এই মুহূর্তে অনেক মানুষের মনে অনেক প্রশ্ন রয়েছে, যে কারণে কিন্তু হায়দ্রাবাদ সিরিজের মাঝখানে এই ভিডিওটা দিচ্ছি। আরেকটা কথা, এটি কিন্তু আইসিএফ কোচ, আর এই ট্রেনে কিন্তু কোনো রকম স্লিপার ক্লাস নেই, প্রত্যেকটাই জেনারেল, মানে রিজার্ভ কোনো কোচ নেই, সবই আনরিজার্ভ কোচ এবং জেনারেল কোচ। লোকাল ট্রেনের মতন টিকিট কেটে উঠে পড়তে হবে। এবং এই 108 কিলোমিটার পথের মধ্যে আমরা বহরমপুর কেবল ছাড়লাম, সন্ধ্যা হয়ে আসছে, জানি না কতক্ষণ আর দেখাতে পারবো আমাদের বাইরের দিকটা। তবে ইনফরমেশন যে যতটুকুতে এবার কৃষ্ণনগর যাওয়া পর্যন্ত চেষ্টা করবো পুরোটাই কমপ্লিট করবার জন্য। যদি কোথাও কিছু মিস করে চাই কমেন্টে কিন্তু জানাতে কিন্তু ভুলবেন না, আমি অবশ্যই চেষ্টা করবো তার উত্তর দেওয়ার জন্য।
আর ট্রেন এই মুহূর্তে সারগাছি, সময় 4:45। আর হোয়ার ইজ মাই ট্রেন বলছে সারগাছিতে আসার কথা 4:44-এ, জাস্ট 1 মিনিট লেট। বেলডাঙ্গাতে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, মানুষজন ছাতা নিয়ে কিন্তু যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এতক্ষণ কিন্তু সারাটা দিন প্রচন্ড গরম ছিল, প্রচন্ড গরম। আমরা তো মানে মুর্শিদাবাদ ঘুরলাম, সেই ভিডিওটা আসছে এরপরে, মানে প্রচন্ড কষ্ট হয়েছে আমাদের, সেটা ভিডিওতে দেখতে পারবেন। আর সারাটা দিন শেষে একটা ভেজা মাটির গন্ধ। সন্ধ্যা হয়ে এসেছে আর বাইরে কিন্তু ভালো বৃষ্টি হচ্ছে, ভালো মানে ভালো পরিমাণ বৃষ্টি হচ্ছে। সারাটা দিন একটা দাবানলের পর কিন্তু এই মুহূর্তে একটা মানে এসির মতন হাওয়া খেতে খেতে বাড়ি যাচ্ছি। ঘুম চলে আসার কথা, কিন্তু ঘুমানো যাবে না। আমার এক মনে একটা প্রশ্ন থেকে গেল যে এই ট্রেনটা তো নতুন কোচ দেওয়া হয়েছিল, সেটা পুরনো কেন হয়ে গেল? যদি কেউ জেনে থাকেন সেটা জানাতে ভুলবেন না। আর এটা হচ্ছে নিত্য নৈমিত্তিক ব্যাপার ট্রেনের। যাই হোক, বাইরে যেভাবে অবস্থা সেভাবে মনে হয় না আর বাইরের ভিডিও হিসেবে দেখাতে পারবো। ওভারঅল ট্রেনের এক্সপিরিয়েন্স খুবই ভালো। এই রুটটাই যদি পরবর্তীকালে উত্তরবঙ্গ যাওয়ার জন্য ইউজ হয় তাহলে অবশ্যই আমরা যারা কৃষ্ণনগর বা এই লাইনে থাকছি তাদের পক্ষে অনেক ইজি হয়ে যাবে, কারণ আমাদের ওই উল্টো শিয়ালদা বা হাওড়াতে যাওয়া লাগবে না। আমরা অনেক ইজিলি এবং আমাদের অনেকটা সময়ও কম লাগবে, কারণ আমাদেরকে যেহেতু শিয়ালদা বা হাওড়া যেতে হচ্ছে না, উত্তরবঙ্গ যাওয়া অনেকটা ইজি হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে মারতে হবে না, থাক ঠিক আছে, এখন দেখবো না। এই ছিল আমাদের আজকের অভিজ্ঞতা। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। মাঝখানে অন্ধকার হয়ে গেছিলো আর দেখানো কিছু ছিল না, যার জন্য আর মনে হয়নি যে আপনাদের কখন কি দেখাতে পারবো। মোটামুটি যা অভিজ্ঞতা শেয়ার করেছি, কিছু বাকি থাকলে অবশ্যই জানাবেন। বাইরে ভালো বৃষ্টি হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি কিছু মিসিং থাকে, যদি কোনো ইনফরমেশন জানার থাকে, কমেন্টে জানাতে ভুলবেন না। চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। দেখা পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।